14তম পাঠে আমাদেরকে শেখানো হবে কলকলা। 14তম পাঠে আমাদের শেখানো হবে কলকলা। ইতিপূর্বে আমরা যজম বা সাকিন সম্পর্কে জেনেছিলাম। ইতিপূর্বে আমরা যজম বা সাকিন সম্পর্কে জেনেছিলাম। যজম বা সাকিনের সাথে সম্পৃক্ত একটা বিষয় হলো কলকলা। যজম বা সাকিনের সাথে সম্পৃক্ত একটা বিষয় কলকলা। কলকাতা। কলকলার সাথে সম্পৃক্ত বিষয় এজন্য যে কলকলার যে বিশেষ 5টি হরফ রয়েছে, এই পাঁচটি হরফ এই 5টি হরফ যদি যজম যুক্ত বা সাকিন যুক্ত, যেটাই বলেন, যজম যুক্ত বা সাকিন যুক্ত হয়, তাহলে এর যেই কাজ, সেই কাজ সম্পাদন করতে হয়। অর্থাৎ এটা কলকলার হরফ হিসেবে ধর্তব্য হয় তখন যখন এটা যজম বা সাকিন যুক্ত হয়। এছাড়া এই হরফগুলো যদি জবর পেশ জবর পেশ অবস্থায় থাকে বা তানবিন অবস্থায় থাকে, দুই জবর দুই জের দুই পেশ, আহ, তখন আর এগুলোকে কলকলা হরফ হিসেবে বিবেচনা করা হয় না। তো কলকলা অর্থ, আমরা একটু স্ক্রিনে চলে যাই। কলকলা অর্থ অস্থির নড়াচড়া, অস্থির নড়াচড়া, প্রতিধ্বনি হওয়া। কলকলার অর্থ আমরা এখানে 3টি পেলাম: অস্থির, নড়াচড়া, প্রতিধ্বনি হওয়া। তো এটা নড়াচড়া হবে, নড়াচড়া। এখন এই নড়াচড়াটা কি করবে, মানে কোন জিনিসটা নড়াচড়া করবে? নড়াচড়া জিহ্বাটা কেঁপে কেঁপে উঠবে। কলকলা করার সময় এই জিহ্বাটা নড়ে চড়ে উঠবে বা কেঁপে কেঁপে উঠবে। আচ্ছা, কলকলার হরফ কয়টি? কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলা হরফ কয়টি? 5টি। এই 5টি হরফের যে কোনোটির উপর সাকিন বা যজম আসলে তা পূর্বের হরফের হরকতের সাথে একবার প্রতিধ্বনিত হয়ে, অর্থাৎ হালকা ধাক্কা খেয়ে লাফিয়ে ওঠার মতো উচ্চারিত হবে। এই 5টি হরফের কোনোটির উপর সাকিন বা যজম আসলে তা পূর্বের হরফের হরকতের সাথে একবার প্রতিধ্বনিত হয়ে, অর্থাৎ হালকা ধাক্কা খেয়ে লাফিয়ে ওঠার মতো উচ্চারিত হবে। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। সংজ্ঞা আমাদের মুখস্থ না থাকলে অসুবিধা নেই, তবে হরফগুলি আমাদের একটু মনে রাখতে হবে যে এই 5টি হরফ কলকলার হরফ। যদি হরফগুলি যদি আমাদের মনে না থাকে, তাহলে তো আমরা যখন সাকিন বা যজম আসবে এই হরফের উপরে, তখন তো এইগুলোকে যে প্রকৃতপক্ষে কলকলা করতে হবে সেটাই আমরা ভুলে যাব। এই জন্য আমাদের এই হরফগুলি মনে রাখতে হবে যে কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ক, বা, জিম, দাল। আমরা এইভাবে মুখস্থ করতে পারি: কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, এরপর যেটা আসতেছে যে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ, কলকলা সম্পর্কে আমাদের একটু জানানোর পরে এবার তানবিন কাকে বলে এটা আমাদেরকে জানানো হচ্ছে। দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ হরকত প্লাস নুন সাকিন, হরকত প্লাস নুন সাকিন আহ এর অনুরূপ হবে। হরকত অর্থাৎ হলো জবরজের পেশ প্লাস নুন সাকিন এর অনুরূপ হবে। যেমন আহ বা, নুন জবর বান, বা, নুন, আহ, এটা যদি আমরা একটু ওইভাবে দেখি যে এই যে বা আর এই যে নুন একসঙ্গে বান হয়, আবার বা দুই জবর কি হয়? বান হয়। বা প্লাস নুন, এটাকে আবার একসাথে হয় বা দুই পেশ বুন। আমরা যদি আরেকটু বিষয়টাকে সহজভাবে বোঝার চেষ্টা করি, সেটা হলো
যেটা যেটা বলে একেবারে বাংলায় যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা আমরা তো হরকতের উচ্চারণ জানি সকলে, সকলে জানি না আমরা হরকতের উচ্চারণ। জি। জি। ধরেন এই হলো বা। আচ্ছা, বাটা একটু, এটা বা। তো বা জবর কি হয়? বাজর বা। বা জবর বা। তাহলে আমি এখানে বাংলা একটু বাটা লিখে নিলাম। এর সাথে একটা দন্তন্য যদি আপনি যোগ করে দেন, তাহলে এই যে বায়ের বান। উপরে যে দুটো জবর হয়, বা এই দুই দুই জবর বান। জবরের, জি, এই দুই জবরের উচ্চারণ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি জবরটা না দিয়ে এখানে যদি আমরা একটা জেদ দেই, বা জের কি হয়? বি। বি। বাজের বি। বি। তাহলে আমি এখানে একটু বিটা লিখি। এর সাথে যদি আপনি একটা দন্তন্য, বাংলায় দন্তন্য যদি আপনি যোগ করে দেন, তাহলে এর যে দুই জেরের যে উচ্চারণ সেটা হবে। তাহলে বা দুই বা জের দুই কি জের হয়? বিন। বা দুই জের বি। বিন। বা দুই জের বিন। ঠিক তেমনি ভাবে বা পেশ কি হয়? আপেশ বু। বু। বা পেশ বু। তাহলে আমি একটু লিখি এখানে, বা পেশ বু। তো এর সাথে একটা দন্তান্ন যদি যোগ করি, তাহলে কি হয়? বুন। বা দুই পেশ বুন। বা দুই পেশ বুন। তো আমরা বুঝলাম যে মোটামুটি হরকতের যে উচ্চারণ আছে, ওই হরকতের উচ্চারণের সাথে যদি একটা দন্তন্য যোগ করে দেওয়া হয়, তাহলে ওই হরকতের যে তানবিন থাকে, ওই তানবিনটা উচ্চারণ হয়। ওই হরকতের তানবিন বলতে, অর্থাৎ জবর তো একটা হরকত, এই জবর হরকতের যে তানবিন আছে, একটা দন্তানু যদি তার সাথে আহ, যোগ করে দেওয়া হয়, তাহলে এই জবর হরকতের তানবিন হয়ে যাবে। জের হরকতের যে তানবিন আছে, তো জেরের যে উচ্চারণ আছে, জেরের উচ্চারণের সাথে একটা দন্তন্য যদি যোগ করে দেওয়া হয়, তাহলে জের হরকতের তানবিনের উচ্চারণ হয়ে যাবে। ঠিক সেই সাথে সাথে পেশ, পেশের যে উচ্চারণ, পেশ যদি উচ্চারণ করা হয়, পেশের সাথে মানে যদি একটা দন্তান্ন যোগ করা হয়, পেশের উচ্চারণের সাথে যদি একটা দন্তান্ন যোগ করে দেই আমরা, তাহলে পেশ হরকতের যে তানবিন, মানে পেশ হরকতের তানবিন মানে দুই পেশ। পেশ হরকতের তানবিন কি? দুই দুই পেশ। পেশ। দুই। এই দুই পেশের উচ্চারণটা আমাদের হয়ে যাবে। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি হুজুর। জি হুজুর। তাহলে আহ ওয়াউজের একটু কঠিন, একটু তুলনামূলক কঠিন করি আমরা। ওয়াউজের কি হয়? উই। ওয়াউজের উই। 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 ওয়াও দুই জের উই। উই। ও। উইন। উইন। ওয়াও দুই হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা।